প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। বাজারে উঠতে শুরু করেছে আগাম শীতকালীন সবজি, বেড়েছে সরবরাহ। এ বিষয়ে আরো খবর জানবো। সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, শীতকালীন সবজির দাম জানতে চাই, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? বাজারে তো আপনি আছেন, সেখানকার দাম দর কেমন দেখছেন আপনি? ইসরাত, ইতিমধ্যেই কিন্তু সিরাজগঞ্জে প্রতিটি উপজেলাতে যে শীতকালীন সবজি সেটি কিন্তু উঠতে শুরু করেছে এবং পর্যাপ্ত কিন্তু আসলে শীতকালীন সেই সবজিগুলো উঠেছে এবং দেখানোর চেষ্টা আপনি দেখতে পারবেন যে শীতকালীন যে সমস্ত সবজিগুলো রয়েছে সব ধরনের সবজি কিন্তু আসলে বাজারে আমরা দেখতে পাচ্ছি। তবে দাম কিন্তু অনেকটাই চড়া, কারণ এই আগাম সবজি চাষ করার কারণে কৃষক কিন্তু আসলে পর্যাপ্তই আসলে তারা দাম নিচ্ছে এবং সেই সাথে বাজারে কিন্তু প্রতিটি সবজির দাম কিন্তু আমরা অনেকটাই বেশি দেখছি। কথা বলতে চাচ্ছি, এখানকার আমার সাথে উপশহরে কৃষি কর্মকর্তা রয়েছেন। সার্বিকভাবে আপনাদের এখানে আমাদের সিরাজগঞ্জ জেলাতে সবজি এখন কেমন উঠেছে, কৃষক কেমন দাম পাচ্ছে? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসিনুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা, কাজীপুর, সিরাজগঞ্জ। আমি কাজীপুর সহ সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলার কৃষক এখন শীত মৌসুমে আগাম শীতকালীন সবজি উঠাচ্ছে, যেমন মিষ্টি কুমড়া, ফুলকপি, বাঁধাকপি, পটল, বেগুন, গাজর, টমেটো। মোটামুটি কৃষক এখন খুব সুন্দর দাম পাচ্ছে এবং এই ধারাবাহিকতা যদি আরও কিছুদিন আগাম সবজি উঠাতে পারে, কৃষক খুব সুন্দর দাম পাবে। আরও 15-20 দিন আরো কিছু দাম পাবে কৃষক। ধন্যবাদ আপনাকে। আচ্ছা প্রিয় দর্শক, যেমনটি দেখছিলেন আর কি, আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আপনি দেখতে পারবেন যে সব ধরনের সবজি কিন্তু আসলে বাজারে রয়েছে। বিশেষ করে গাজর কিন্তু দেশি গাজর যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে 120 টাকা কেজি এবং এখানে ফুলকপি 80 টাকা কেজি, সিম কিন্তু 120 টাকা কেজি, পটল কিন্তু আসলে 80 টাকা কেজি, বাঁধাকপি 70 থেকে 80 টাকা কেজি এবং বেগুন কিন্তু 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সবকিছু মিলে আসলে সিরাজগঞ্জে যদি এখানে পর্যাপ্ত পরিমাণ সবজি উৎপাদন হওয়ার পরে কিন্তু আসলে এবছরে দেখছি শুরুতেই কিন্তু দাম অনেকটাই বেশি। অর্থাৎ এই যে দাম বেশি, কিন্তু কৃষি কর্মকর্তারা বলছেন যে হয়তো আর কয়েকদিন পর, 10-15 দিন পর থেকে আবার শীতের এই সবজির দামগুলো অনেকটাই কমে যাবে। তবে কৃষক কিন্তু এখন যথেষ্ট পরিমাণ ন্যায্য মূল্য পাচ্ছে। ইসরাত, ধন্যবাদ আপনাকে রুবেল।